কালকে যখন আমাদেরকে রোখার জন্যই পুলিশের ভ্যানে করে পুলিশ কর্মীদের নিয়ে আসা হচ্ছিল, আমাদের স্লোগানের তালে তালে তারা গাড়ির ভিতর থেকে তাল দিতে দিতে যাচ্ছিল। তার ফলশ্রুতি কি হয়? এখান থেকে 2 কিলোমিটার দূরে থাকা একজন মানুষ, একজন পেনশনার, যিনি তার সারা জীবনটা সরকারি প্রকল্পের জন্য ব্যয় করেছেন, সকাল নেই বিকাল নেই, সরকারি প্রজেক্টকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এই সরকারটাকে টেনে নিয়ে যেতে হবে। প্রতিদানে সরকারের কি দেওয়া কথা ছিল? 60 বছরের পরে তার সঠিক পেনশন, তার জন্য বাজারের সাথে সাযুজ্য রেখে এআইসিপিআই অনুযায়ী তার মহার্ঘ ভাতাটা সময়ে সময়ে বৃদ্ধি করে দেওয়া। কেন? যাতে করে সেই বয়স্ক মানুষটা, যিনি তার সারা জীবন, তার যৌবন, তার জীবনটা দান করলেন এই মানুষ এবং সরকারের প্রকল্পগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তিনি যেন বার্ধক্য বয়সে, তার বদলে সরকার কি দিয়েছে? কবির ভাষায় বলি, আমি তোমার জীবন দিয়েছি নরক করে। মাসের শেষে পয়সা থাকে না, মাসের শুরুতে যখন পেনশনের টাকাটা তুলতে যান, কারণ দিয়ে নেই, তার হাউস রেন্ট নেই, সম্বল শুধুমাত্র বেসিকটুকু, তখন ভাবতে হয় সপ্তাহে একটা দিন মাছ জুটবে তো। যে মন্ত্রী মশাই বলেন যে সরকারি কর্মচারীর দিকে দিয়ে দিলে পরে সাধারণ মানুষের মাছ খাওয়ার পয়সা থাকবে না, সেই শোভন বাবুর কাছে প্রশ্ন, ওই 90 বছরের মানুষটার মাছ খাওয়ার অধিকারটুকু কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আর আপনার মালকিনের উদ্দেশ্যে প্রশ্ন, যে 80,000 টাকা ভাতা পাওয়ার পরেও যে মন্ত্রী 1,20,000 টাকা ভাতা পাওয়ার পরেও যে মন্ত্রী বিধায়কদের নাকি চা খাওয়ার পয়সা থাকে না, এইবার বয়োজ্যেষ্ঠ মানুষটার চা খাওয়ার পয়সাটা তাহলে যোগান কে দেবে? লড়াইটা আমরা সেই জায়গাতে লড়ছি। একটা লড়াই কতটা শক্তিশালী হলে একজন বয়স্ক মানুষ, যিনি দাদু হয়েছেন, তার 1 মাসের নাতিকে নিয়ে 2 কিলোমিটার দূর থেকে অবস্থান মঞ্চে আসেন যে চল বেটা, বাঙালি জাতির ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ডটা যদি সোজা করতে হয়, ওখানে আন্দোলনে চল, আন্দোলন শিখবি চল। কারণ আন্দোলন ছাড়া মানুষের অধিকার প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত কোনোদিন কোথাও হয়নি। সেটা ভোট দিতে না পারা গণতন্ত্রে তো আরোই নয়। যে রাজ্যের শাসক মনে করেন যে ভোট দেওয়াটাও আমার ইচ্ছা অনিচ্ছার বিষয়, এবং এই 14 তলায় বসে বসে কন্ট্রোল রুম খুলে পঞ্চায়েত ভোটকে কন্ট্রোল করেন যে কোথায় ভোট দিতে পাবেন আর কোথায় পাবেন না, তার জন্য তার অনুগত আমলা এবং অনুগত পুলিশ অফিসার, আইপিএস অফিসারদের সেরকম ভাবে মোবিলাইজ করেন। লড়াইটা সেই ব্যবস্থার বিরুদ্ধে, এই লড়াইটা চলবে। ওই 90 বছরের বৃদ্ধটার জন্য, ওই 1 মাসের শিশুটার জন্য, যাকে আমরা প্রতিবাদের ভাষা শেখাতে চাই। আমরা স্বপ্ন দেখি এই শিশুরাই একদিন বড় হয়ে এই নুয়ে পড়া জাতিটার মেরুদণ্ডটাকে সোজা করে তুলবে। আমরা বলছি এটা ডিএর মঞ্চ নয়, এটা এই বাঙালি জাতিকে বাঁচিয়ে তোলার মঞ্চ। যে বাঙালি জাতি একসময় সামনে থেকে ব্রিটিশ দিকে এখান থেকে খেয়ে দিয়েছিল, যে বাঙালি জাতির কাছে বহিঃশত্রুর আক্রমণ এসে পরে থেমে গেছে, ইতিহাস তাই বলে, বাংলাকে কব্জা করতে কেউ পারেনি। সেখানে এসে পরে ওই বাঙালি জাতিকে আপনি শেষ করার ব্রত নিয়েছেন। আপনি ভেবেছেন যে বাংলার মেধাকে নির্বাসন দেবেন ধর্মতলায়, বাংলার মেধাকে নির্বাসন দেবেন কেরলে, তামিলনাড়ুতে, আর আমরা সরকারি কর্মচারী শিক্ষকরা চুপচাপ বসে বসে দেখব যে আমার শখের তৈরির ছাত্রছাত্রী সে তার সরকারি চাকরিটা না পেয়ে লেবার খাটতে যাবে বা হোটেলে রান্না করতে যাবে অন্য রাজ্যে,
আর আমরা শিক্ষক হিসেবে আমার ছাত্রের ভবিষ্যৎটা সেইভাবে তরে যেতে দেখব। আপনার দিন গোনা শুরু হয়েছে উল্টো। 12 বছর ধরে অনেক অপেক্ষা করেছি। তাকিয়ে দেখুন যে আমলাদিকে আপনি ভরসা করেন, ভিতরে ভিতরে তারাও আপনার বিরুদ্ধে গেছে, আপনি ধরতে পারছেন না। গতকালকে এখানে এই সংগ্রামী যৌথ মঞ্চ নন্দিনী হয়ে রক্তকরবীর মালাটা এখানে ঝুলিয়ে দিয়ে গেল। এই রক্তকরবী ফুলগুলো শুকিয়ে গিয়ে কাঁটা হয়ে আপনার গলায় পড়বে, অপেক্ষা করুন।